পাপ কাজে কেহ বাধা না দিলে সকলেই আযাবে পড়িবে। চলুন আমরা হাদিসগুলো শুনে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হয় এবং কওমের লোকেরা শক্তি থাকা সত্ত্বেও তাহাকে বাধা প্রদান না করে, তবে মৃত্যুর পূর্বে দুনিয়াতেই তাহাদের উপর আল্লাহর আযাব অবতীর্ণ হইবে। আবু দাউদ, ইবনে মাজাহ। হে ইসলাম এবং মুসলমানের উন্নতিকারী বন্ধুগণ, ইহাই হইল মুসলমানদের ধ্বংসের একমাত্র কারণ। প্রত্যেক ব্যক্তি অন্যের কথা বা নিজের সক্ষমত ব্যক্তির কথা বাদ দিয়া আপন পরিবার, প্রয়োজন, স্ত্রী, পুত্র ও অধীনস্থ লোকদের প্রতি একটু লক্ষ্য করিয়া দেখুন, তাহারা কি রূপে প্রকাশ্যেই পাপ কাজে লিপ্ত রহিয়াছে, এবং আপনারা নিজেদের প্রভাব প্রবৃত্তির দ্বারা তাহাদেরকে কতটুকু বাধা প্রদান করিয়াছেন। বাধা তো দূরের কথা, বাধা দিবার ইচ্ছাটুকুনও কি করিয়াছেন? আপনি কি একটু চিন্তা করিয়াছেন যে আপনার প্রিয় পুত্র কি গৃহীত কাজই না করিতেছে? অথচ এই বাচ্চাই যদি সরকারের বিরুদ্ধে কোনো কাজ করে বা সরকারের বিরোধিতা কোনো সভা সমিতিতে যোগদান করে, তবে বিপদের আকাঙ্ক্ষা আপনার পেরেশানির কোনো অন্ত থাকিবে না। তদুপরি ছেলেকে সতর্ক করা ছাড়াও নিজেকে নির্দোষ প্রমাণ করিবার জন্য কত প্রকার তদবির করিয়া থাকেন। কিন্তু আফসোস,